বাড়ির ছাউনিতে পড়ছে ঢিল, আতঙ্কে চৌশালের ক্ষেত মজুর পরিবার। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চৌশাল গ্রামে রহস্যজনক ঢিল পোড়ায় আতঙ্কে দিন কাটছে এক ক্ষেত মজুর পরিবারের। হিরালাল লোহার ও মঙ্গল লোহার দুই ভাই একই বাড়িতে থাকেন। অভিযোগ, তাদের অ্যাসবেস্টস ছাউনি যুক্ত বাড়ির ওপর সারাদিনই কখনো পাথর, কখনো ইটের টুকরো, আবার কখনো ধাতব বস্তু পড়ছে। ফলে চরম ভয়ের পরিবেশ তৈরি হয়েছে পরিবার দুটির মধ্যে। পরিবার জানিয়েছে, বাড়িতে ছোট বাচ্চা থাকলেও আতঙ্কে তারা বাইরে বের করতে পারছেন না। কয়েকদিন আগে ছোড়া পাথর লেগে হিরালাল লোহারের ছেলের মাথায় চোট লাগে। ঘটনাটি গ্রামের লোকজনকে জানালেও ঢিল পোড়া বন্ধ হয়নি, বরং সন্ধ্যার পর এর প্রকোপ আরও বেড়ে যায়। তবে পরিবার জানিয়েছে, তারা কোনো অলৌকিক কারণ মানছেন না এবং গ্রামের কারোর সঙ্গে শত্রুতাও নেই। ইতিমধ্যে গঙ্গাজলঘাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নজরদারি রেখেছে, তবুও অজ্ঞাত দুষ্কৃতীর এই কুকর্ম বন্ধ হয়নি। প্রতিনিয়ত ছাউনিতে ঢিল পড়ায় আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে দুই পরিবারের। ঘটনার রহস্য ভেদে পুলিশি তদন্তের দাবির পাশাপাশি গ্রাম জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। আপনি এই ধার থেকে পাথর আসছে, প্রায় আসছে। প্রায়ই আসছে। কি মনে করছেন এটা? এটা কিছু মানা করেনি, লোকে বলছে ভূত বাটে, এই বাটে, মুখ বাটে, বলে না এটা ভূতের লয়। এটা ভূত কি হতে পারে বলো? এটা কিছুতেই ভূত লয়। এটা সবসময় পাথর পড়ছে, আইকিনি 4 বার পড়েই গেল। কি নাম আপনার? আমার নাম গীতা। অনেক আতঙ্কে আছি, ছোট বাচ্চা আছে ঘরে। আমরা ঠিক মতন খাতে নিচ্ছি পাচ্ছি না, ভয় লাগছে কখন কি হয়ে যাবে ছোট ছেলের। তারপরে আমার ঘরে বাড়িতে থাকি না, কাজে যুগে চলে যাই মাঠে ঘাটে, কখন কি হবে যাবে। আমার সেদিনে একটা ভাইয়ের পেয়ে গেছে মাথায়। কি করব, পাড়ার লোককে কত দোষ দেবো, পাড়ার লোককে কত ইয়ে করবো, কত দেখভাল করব। আমার তো এতটা সম্ভব হচ্ছে না। আর গ্রামের মানুষ ছাড়া তো কেউ করতে পারে না এগুলো। মানে কোনো অলৌকিক ঘটনা ঘটছে বলে মনে করছেন কি? না না, এরকম অলৌকিক তো তোমার ওগুলো হচ্ছে না, আমার মনে হয় না। আর অনেকেই তো বলছে এগুলো ভূত পেরাতে ঢেলাচ্ছে, এই ঢেলাচ্ছে, এগুলো দিনে রাত্রে কি ভূত পেরাতে আসে? আমরা তো ওগুলো তো বিশ্বাস করি না ভূত পেরাতে আছে বলে। তো এগুলো হচ্ছে কি কারণ আমার কিছু খুঁজে পাচ্ছি না। পাড়ার লোক বলছে এগুলো ভূত পেরাত অনেকেই। আমরা তোমার প্রশাসনকে জানানো হয়েছে, তাও প্রশাসন এখন কোনো ইয়া করছে না, ডিসিশন নিচ্ছে না। কি চাইছেন এখন? এখন চাইছি কোনো কিছু তদন্ত করা হোক আমাদের এই ঘর থেকে, গ্রামের মধ্যে। আমাদের এই কিছু আতঙ্কে, অনেক আতঙ্কের মধ্যে আছে আমরা। বাচ্চা ছেলে আছে ঘরে, ওই জন্য ভয় লাগছে একটা। দিন রাত পাথর পড়ছে, কখন কি হয়ে যাবে কোনো ঠিক পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম মঙ্গল লোহার। ঘটনা সত্যি, যেটা পাড়ার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, অথচ আমাদের বাচ্চা ছেলে 2-3 মাসের আছে। সেই ক্ষেত্রে ডিল পাথর প্রতিদিন পড়ছে, কোনো টাইম টেবিল নাই। বিকাল 4টে থেকে সন্ধ্যা 7:30, 8:30 নাগাদ বড় বড় পাথর ছড়ে দিচ্ছে। বেশি না, 2-3টা করে প্রতিদিন প্রায় পড়ছে। কি মনে করছেন আপনারা এটা? আমরা কিছু মনে করি, যদি কোনো কিছু তাদের মনোভাব আছে, তাদের আমাদের সঙ্গে একটু বসে পড়া করো। যদি আমাদের শত্রু মনোভাব আছে আমাদেরকে, তাহলে আমরা তো সেখানে সেভাবে আমরা আলোচনাভাবে ইয়া করে নেবো। কিন্তু তা তো আমাদের কারোর সাথে নাই না। কতদিন থেকে এই ঘটনা ঘটছে? এই তোমার আজ 15 দিন ধরে। আপনারা জানিয়েছেন স্থানীয় প্রশাসন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। কি বলেছে প্রশাসন বলেছে তোমরা কিছু দেখেছো? আমরা যদি দেখে থাকতাম তাহলে তো আমরা আপনাদের কাছে আসতাম না। সেটা আমার অভিযোগ করে এসেছি। আর আমার ছেলেকে যেটা মাথায় লেগেছে সেটা আমি আমার কারণে দেখিয়েছি, প্লাস আমার সিটি স্ক্যান কালকে বাঁকুড়ার মধ্যে করে নিয়ে এসেছি। কালকে আমার আবার আমার কারণে যাব, সেই কারণের জন্যে আমার এখন এই অবধি স্থগিত রইল।